আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ একটা লাইক দিবেন, একটা ফলো দিবেন। ফেসবুক থেকে যারা দেখবেন একটা লাইক দিবেন, একটা ফলো দিবেন, এমন একটা করে শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা করে শেয়ার দিবেন। এটা হচ্ছে আমার নানুর ভালোবাসা নাতিনের জন্য। আমার মামার বাসা কাছে, ওইখান আমি অনেক দিন যাবত অসুস্থ, তো নানু দেখতে আসবে তাই আমি বলি এখন আসার দরকার নাই, যেহেতু আমি সুস্থ না, এখন আসার দরকার নাই। তারপরও নানু বলতেছে না যাবো, তোমাকে দেখতে যাব। তো আমার নানু আসছে আমার বাসায়, যেহেতু আমার মামার বাসা কাছাকাছি, আসছে কিছুক্ষণ থাকবে তারপর চলে যাবে। তা উনি আসার সময় এরকম একটা মাছ, কোরাল মাছ নিয়ে আসছে। মাছটার ওয়েট ছিল 4.5 কেজির উপরে। কোরাল মাছটা নিয়ে আসছে, আইনে সেটা বলতেছে এইটা রান্না কইরা জামাইরে নিয়ে খাওয়ার জন্য, মানে আমার হাজব্যান্ডকে নিয়ে খাওয়ার জন্য। তাই আমি বলছি তুমি এত বড় মাছ নিয়ে আসছো, তুমি থাকো 2টা দিন আমার বাসায় বেড়াও, মাছটা সবাই মিলে খাবো, থাকো, নিয়ে জন আইসো। নানু বলে না না না, আল্লাহ কি বলে, নাতিন জামের ভাই যদি থাইকে আমি খাই, আমার কি মান সম্মান থাকবো? আমি থাকবো না, আমি আমার বাসায় পুতের বাসার জামগা, এটা ভালো। আগলা দিনের মানুষ, মানে নাতিন জামের বাসা থাকলে মান সম্মান থাকবে না, উনি ওনার ছেলের বাসায় চলে যাবে। তো উনি রইলো কিছুক্ষণ, থাইকা থুইকা দেখা এলো মাছটা কেমনে কাটতে হইব কি আসে বুঝে, থাইকা সেটা ঘন্টাখানেক পরে উনি আবার ওনার ছেলের বাসায় চলে গেল। এই ব্যাপারটা করলাম তুমি থাকো, যেহেতু মাছটা আনছো কাটাইব, রান্না করাইব, খাওয়া দাওয়া একসাথে থাকো। না না না, তোরা কাইটা খা, আমি খুশি বোন, তোরা কাইটা খা, আমি যাইগা। গেল গা, উনারা রাখতে পারলাম না। আর ওনার কথা হচ্ছে উনি নাতিনের বাসায় যাবে, কিছু না কিছু নিয়ে যেতে হবে, খালি হাতে নিয়ে যাওয়া যাবে না। বয়স হয়েছে তো, ক্যান্সারের রুগী, আল্লাহ যে ভালো ভালো রাখছে, বাঁচায় রাখছে, এটাই তো অনেক কিছু। আর মাছটা আমি কাটতে পারি না, সেই জন্য আমি, যেহেতু আমার হাতে পায়ে ব্যথা, আমার হাজব্যান্ড আমার কাছ থেকে টাইনা নিয়ে গেছে, নিয়ে সেই পরিষ্কার করলো। পরে আমি আবার কাটতে নিলাম, আমি পারতেছি না। তারপরে সেই মাছটারে কাটলো, কাটটা সুন্দর করে পিস টিস করে ধুয়ে টিয়া ফ্রিজে রাখলো, রান্না করলো, সব সে করলো নিজের হাতে। এটা হচ্ছে নানুর ভালোবাসা। এত বড় একটা মাছ আনলো, এক পিস মাছও নানুরে খাওয়াইতে পারলাম না, না খেয়ে নানু চলে গেল আবার ছেলের বাসায়। আমার দেখা আমার সাথে কিছুক্ষণ ছিল, কথা টথা কইছে, কইয়া চলে গেছে। এই যে নানুর ভালোবাসা, এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।